ভোট মিটতে না মিটতেই বড়সড় সংকটের মুখে পূর্ব বর্ধমানের মেমারি রেল স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেলে পূর্ব রেলের পক্ষ থেকে জারি করা এক উচ্ছেদ নোটিশ ঘিরে শুক্রবার সকাল থেকেই চরম উত্তেজনা মেমারিতে। নোটিশের সাফ জানানো হয়েছে, আগামী 2রা মের মধ্যে রেলের জমি খালি না করলে 3রা মে রেল কর্তৃপক্ষ নিজে উদ্যোগ উচ্ছেদ অভিযান চালাবে। দীর্ঘদিন ধরে স্টেশনের ধারে ব্যবসা ও বসবাস করা কয়েকশো পরিবার এখন দিশেহারা। তাদের দাবি, উচ্ছেদ করা হলে আগে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শুক্রবার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছান মেমারি বিধানসভা তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার। তিনি ব্যবসায়ীদের সাথে কথা বলার পাশাপাশি সরাসরি স্টেশন ম্যানেজারের কাছেও দরবার করেন। নোটিশের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের। কড়া প্রশ্ন, 29 তারিখ ভোট মিটতেই কেন এই উচ্ছেদ নোটিশ? তবে কি ভোটের জন্য এতদিন অপেক্ষা করা হয়েছিল? তিনি সাফ জানিয়েছেন, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ মেনে নেওয়া হবে না। একদিকে উচ্ছেদের আতঙ্ক, অন্যদিকে রাজনৈতিক চাপানোত্তর, সব মিলিয়ে মেমারি স্টেশন চত্বর এখন রীতিমতো উত্তপ্ত। আমরা তাদেরকে বললাম সেটা মেন জরুরি, এখানে রেল ওভারব্রিজ, সেটার জন্য আপনাদের কোনো পদক্ষেপ না না, সেগুলো নিয়েও প্রতিদিন আমাদের অফিসাররা আসেন, সেটা নিয়েও আমি তারা চিন্তা করছেন। কারণ আমাদের এই গেটের জন্য আমাদের নিজেদের ট্রেন ডিটেনশন, অবশ্যই গেট বাইরে সবসময় আপনারা উচ্ছেদ না করে রেল ওভারব্রিজটা করুন। ট্রেন আর ডিটেনশন ব্যাপারটা না, ট্রেন তো এমনি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা লেট ট্রেন তুলে দিচ্ছে, ওটা নিয়ে আর কোনো বলার অপেক্ষা রাখে না। আমরা ব্যবসায়ীদের পাশে আছি, আপনারা যদি এই ইচ্ছাকৃত ভাবে এইরকম বিহেভিয়ার করেন ব্যবসাদারদের সঙ্গে, আমরা কিন্তু দরকার আন্দোলন যেতে হলে আন্দোলনে যাবো, যেখানে ডিপার্টমেন্টে জানাতে হয় জানাবো। আমরা ব্যবসাদারদের পাশে আছি। আপনি অন্তর্পক্ষ ওভার টেলিফোন বা ভারতলি বা যে কোনো ভাবে আপনি মেসেজটা পাঠান, আগামীকালের যে ইয়েটা ওটা যেন কিছু না হয় সঠিকভাবে আমরা মিউচুয়ালি একটা আলোচনার মাধ্যমে আমরা আলোচনা করতে প্রস্তুত আসুক, একদিন টাইম দিক, ব্যবসাদাররা থাকবো, আমরা থাকবো, জবরদস্তি যেন কিছু না হয়। আপনাদের মেসেজটা আমি শুধুমাত্র পৌঁছে দিতে পারি, এটুকুই আমি করতে পারি। এর থেকে বেশি আমার কোনো ক্ষমতা নেই। আমাদের বক্তব্য ভিডিও করে আপনি পাঠিয়ে দেন যে আমরা এই বক্তব্য করলাম, ঠিক আছে, আপনাদের আপনি ভিডিও করে পাঠিয়ে দেন আমাদের এই বক্তব্য, ঠিক আছে, যে আমরা নতুন করে আমরা প্রতিদিন হ্যাঁ নিশ্চিত করে আমাদের সঙ্গে সহযোগিতা করতাম। যদি রেলের, আমি বলি, যদি রেল বা রেলের প্যাসেঞ্জার বা সাধারণ মানুষের কোনো ক্ষতি হতো, যার দ্বারা চলাচলের অসুবিধা বা অন্য কিছু অসুবিধা, তাহলে আমরা ব্যবসাদের প্রথম সরিয়ে দেয়। কিন্তু যে জায়গায় আমাদের এখন বেলতলা মার্কেট আছে, সেই জায়গা থেকে মিনিমাম 30 ফুট থেকে 35-40 ফুট রাস্তা বড় আছে, তারা কোনো রকম ভাবে কোনো অসুবিধার সৃষ্টি করেনি। অতএব আননেসারি শুধুমাত্র কি আর প্রতিহিংসামূলক বলুন আর অন্য কোনো কারণেই বলুন ভাঙতে হবে। হঠাৎ ভোটের পরের দিনই পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, আবার রেলের উচ্ছেদের নোটিশ চলে গেল, এটা আমরা মেনে নিতে পারছি না। কি 29 থেকে আগে করলে পরে আরো জিনিসটা দেখতে ভালো লাগতো। এটা বুঝতে পারি যে দমটা খাটিয়ে নিল তো, ওদের আগে না ডিক্লেয়ার করে ওদেরকে খাটিয়ে নিল। আমি শুধুমাত্র আপনাদের মেসেজটা পৌঁছে এই মেসেজটা আমিও পৌঁছে কিন্তু অ্যাসিউরেন্স দিতে পারবো না কিছু আমার পক্ষ থেকে। মানে আমি বলছি আমাদের এই কথাটা ভিডিও করে আপনি যদি পাঠিয়ে দেন, তাহলে আমাদের ব্যবসাদারদের কোন রকম হ্যারাসমেন্ট করলে আমরা ছেড়ে কথা বলবো না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। এটাই তাদের জীবিকা, রুজি রোজগার, এটা করেই তারা আমাদের যেটা বক্তব্য হচ্ছে, তারা জায়গা পুনর্বাসন দিয়ে খালি করুক, আমাদের আপত্তি নেই। অনেক জায়গা আছে রেলের প্রচুর জায়গা আছে, তাদের পুনর্বাসন দিয়ে তাদেরকে এখান থেকে তাদের কাজে লাগান। আমরা সহযোগিতা মেমারিতে প্রচুর রেলের জায়গা আছে, প্রচুর। পেছনটা তো রয়েছে, আর তো ব্যবসাদারদের উচ্ছেদ করে আপনাদের কি পরিকল্পনা আছে সেটা মানুষ যে আমাদের এই পরিকল্পনার জন্য আমরা খালি করছি। আমি সেটা বললাম যে হ্যাঁ অসুবিধা কি হচ্ছে সেটা উচ্ছেদের নোটিশটা দিয়ে দিচ্ছে, কিন্তু আপনাদের উচ্ছেদটা কি কারণ, কি কারণ, কোন অসুবিধার জন্য উচ্ছেদ? পরিকল্পনাটা তো হিংসা, সুবিধা হয়, পরিকল্পনা হচ্ছে ভালো বাংলা দখল করতে পারতো না, জায়গাটা প্রয়োজন। মিউচুয়ালি ব্যবসাদারদের সঙ্গে একটু সরে সাইডে বসলো, ওটা কোনো মার্কেট করে ব্যবসায়ী তাদেরকে এটা আননেসেসারি করা যাবে না, এটা আমরা আননেসেসারি করা যাবে না। শুধুমাত্র বাংলা দখল করতে পারলাম না, অতএব এটা করবো, এটা হয় না, এটা রাজি না, খারাপ লাগছে। এর থেকে বিজেপির ভূমিকা পাওয়া যাচ্ছে, ডিপার্টমেন্টটা তো কেন্দ্র
তাহলে হয়েছে আর মানুষ তাহলে 30 তারিখে নোটিশ পাঠাচ্ছে, এত শর্ট নোটিশে একটা কিংস ব্যবসাদারকে তুলে দিতে পারে? এত শর্ট নোটিশে 30 তারিখ, 1 তারিখ সুযোগ দিয়ে 2 তারিখের মধ্যে এখানে নোটিশ দিয়ে গেছে ওই আগের যা খবর শুনলেন বা যা বললো এই ভদ্রলোক, কত তারিখের মধ্যে 3 তারিখ। বলছে। মোটামুটি নোটিশ মনে হয় এখনো আছে 3 তারিখ। আপনারা কি চাইছেন? আমি ব্যবসাদার নই, আমি জনসাধারণ। আচ্ছা, তো এখানে তো অনেক মানুষ রয়েছে। হ্যাঁ, হলে সকলের ভালো হবে। পুনর্বাসন যেটাকে বলা হয়, রেলের জায়গা রেল নেই, যাতে তাদের একটা ব্যবস্থা পুনরায়, হ্যাঁ, রেলেরও দরকার, এইসব ব্যবসাদারদেরও দরকার, কারণ সবাইকার তো সংসার আছে। নতুন করে একটা সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ, সবাইকে বাঁচিয়ে, ব্যাস। দীপক দাস। দাদা, এখানে নোটিশ দিয়েছে, কি বলতে চাইছে? নোটিশ দিয়েছে, আমরা তো দোকানদার, আমরা দেখলাম কালকে 3টের সময় বেলা নোটিশ মেরে চলে গেল। দিয়ে তো তারিখ ওখানে ডেট দেওয়া আছে, মানে 3-5-এর মধ্যে 2026-এর মধ্যে সরিয়ে নিতে বলেছে রেল তরফ থেকে, না সরালে ওনারা অন্যরকম আইনত ব্যবস্থা নেবে। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো? আমরা চাইবো যে যেন থাকে, আমরা ব্যবসা করে খাচ্ছি এখানে সবাই, সকলকে নিয়ে আমরা এটা আমরা চাইবো। কতগুলো দোকান আছে? দোকান মোটামুটি এপার ওপর মিলিয়ে 300। তাহলে এইরকম যদি ভেঙে দেওয়া হয় সেক্ষেত্রে তো অনেক বড় সমস্যা। অনেক সমস্যা, মানে বিশাল ক্ষতি হয়ে যাবে। এবার ধরুন এটা রেলের ব্যাপার, এবার রেল যদি মনে করো নিয়ে নেবো, আমাদের তো আর আক্রমণ ক্ষমতা নেই। এবার এখানে যারা আছে এখন রানিং পার্টি থেকে সব লোক এসে তারা সিদ্ধান্ত কিরম করে, তারা বলে গেলেন যে ঠিক আছে, আমরা দেখছি ব্যাপারটাকে, ভেবে কি হয় না হয় দিয়ে আপনাদের সব জানানো হবে। এই পর্যন্ত একটা ওনারা সভা করলো বসে, দোকানদারকে নিয়ে, ধরুন হয়তো বেরিয়ে চলে গেল। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব দাস।